আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের মুসলিম জীবনের আদব কায়দা নিয়ে লেকচারটা কন্টিনিউ করতে পারছি। তো এই আলোচনায় আমরা গত 3 পর্বে আলোচনা করছি। আজকে আমরা ইনশাআল্লাহ আরও কয়েকটা টপিকসের উপরে আলোচনা করব। সেই সব ক্ষেত্রে আমাদের সুন্নাহ মোতাবেক আমাদের আদব কায়দা বা আখলাকগুলো কীরকম হবে, আমরা কিভাবে বিভিন্ন সিচুয়েশনে রিয়্যাক্ট করব এবং কিভাবে আমাদের আখলাকগুলোকে সাজাবো, এই ব্যাপারে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং আল্লাহ যা বলছেন সেই সব ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা ইনশাআল্লাহ প্রথমে শুরু করি যে দ্বীনি ভাইদের সাথে আদব এবং আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা ও কাউকে ঘৃণা করা। আল ওয়ালা ওয়াল বারা, সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। তো এটা আসলে ইসলামের একটা বেসিক একটা মানে কাঠামোর একটা ইম্পর্টেন্ট আইডিয়া, যেটা হচ্ছে যে আমরা একটা মুসলিম, সে আল্লাহর পছন্দের জিনিসগুলোকে ভালোবাসবে এবং আল্লাহর অপছন্দের জিনিসগুলোকে ঘৃণা করবে। এবং সেটা কীরকম, এইটা করতে গিয়ে সে আলটিমেটলি যে দ্বীনি ভাই যারা আছে, দ্বীনি ভাই বলতে আলটিমেটলি যারা দ্বীনি বোন, তাদের ক্ষেত্রেও আলটিমেটলি আমাদের আদবগুলো কীরকম হবে, এক দ্বীনি ভাই আরেক দ্বীনি ভাইয়ের সাথে কীরকম আদব করবে, একজন বোন তার বোনের সাথে কীরকম আদব করবে, এই জিনিসগুলোও আমাদের একটা কাঠামোর মধ্যে আছে। যেমন আল্লাহ তাআলার প্রতি ঈমানের দাবি অনুযায়ী মুসলিম ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণা করবে তাও শুধু আল্লাহর জন্য, কারণ আল্লাহ ও তার রাসূলের পছন্দই তার পছন্দ এবং আল্লাহ ও তার রাসূলের অপছন্দই তার অপছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো এবং আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি নিজ ঈমানকে পূর্ণতা দান করলো। তো এরপর আরেকটা হাদিসে আছে যে আরশের চারপাশে কতগুলো নূরের মিম্বার রয়েছে, যেগুলোর উপর একদল লোক অবস্থান করবে, যাদের পোশাকে নূর এবং চেহারাতেও নূর। তারা নবী নন এবং শহীদও নন। তাদের প্রতি ঈর্ষা করবে নবী ও শহীদগণ। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের জন্য তাদের একটা বর্ণনা পেশ করুন। তখন তিনি বললেন, তারা হলেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে একে অপরকে মহব্বতকারী, পরস্পর আল্লাহ তাআলার উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপনকারী এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে একে অপরের সাথে সাক্ষাৎকারী। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমার মহব্বত নিশ্চিত হয়ে যায় যারা আমার জন্যই একে অপরকে ভালোবাসে, আবার তাদের জন্য আমার মহব্বত নিশ্চিত হয়ে যায় যারা আমার কারণেই একে অপরকে সাহায্য করে। তার মানে আমরা যে একজন আরেকজনের প্রতি মহব্বত করব, একজন আরেকজনকে সাহায্য করব, এক দ্বীনি ভাই আরেক দ্বীনি ভাইকে সাহায্য করবে, তার সাথে সম্পর্ক স্থাপন করবে, এই পুরোটুকুই হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা যেহেতু তাদের প্রতি সন্তুষ্ট, দ্বীনি ঈমানদার মুসলিমের প্রতি সন্তুষ্ট, সেই হেতু আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতেই তারাও তাদের প্রতি সন্তুষ্ট থাকবে এবং তাদের প্রতি ভালোবাসা স্থাপন করবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আরেকটা হাদিস জানি, যে হাদিসে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার সুশীতল ছায়ায় স্থান দিবেন কিয়ামতের দিনে। 7 ব্যক্তির কথা বলা হচ্ছে। তাদের মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে এমন 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা পরস্পরকে ভালোবাসবে এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই তাদের যদি সম্পর্ক নষ্ট করতে হয় সেই সম্পর্ক নষ্ট হবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতেই এই সম্পর্কটা হবে। তাহলে এই যে দ্বীনি ভাইদের ক্ষেত্রে, তাহলে তাদেরকে দ্বীনি ভাই হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের আদবগুলো কি হবে, আমাদেরকে দেখতে হবে যেই সব এই দ্বীনি ভাইদেরকে চুজ করার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তারা উত্তম চরিত্রের অধিকারী কিনা। তাদেরকে আমাদের দ্বীনি ভাই হিসেবে গ্রহণ করতে হবে বা বোনদের দ্বীনি বোন হিসেবে গ্রহণ করতে হবে।
তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, কেননা দুশ্চরিত্রমান ব্যক্তি বুদ্ধিমান হলেও অধিকাংশ সময় নিজের খেয়াল খুশি মতো চলে এবং রাগ বিরাগের বশীবর্তী হয়ে কাজ করে, ফলে সে তার সাথীর সাথে মন্দ আচরণ করে। সেই জন্য আমাদেরকে উত্তম চরিত্রের মানুষদেরকে বা উত্তম চরিত্রের যারা আছে তাদেরকে দিনী ভাই হিসাবে গ্রহণ করতে হবে এবং তাদেরকে দেখতে হবে যে তারা আল্লাভীরু কিনা। সো তাদেরকে আল্লাভীরু হতে হবে এবং তাদেরকে ফাসিক বা ফাসিক বা অন্যায় কাজ করে এইরকম তারা হবে না। তারা সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকবে এবং তাদেরকে কুসংস্কার এবং বিদাত এইসব থেকেও দূরে থেকে কুরআন ও সুন্নাহর অনুসারী হতে হবে। এবং এইসব দিনী ভাইদের ক্ষেত্রে আমাদের আচরণটা কি হবে, আমরা কিভাবে তাদের প্রতি আমাদের আদবগুলো তাদের প্রতি কীরকম হবে, যে তাদেরকে আমরা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করা এবং যখনই তাদের প্রয়োজন হবে তখন তাদের প্রত্যেককে অর্থ দিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করতে হবে এবং তাদের প্রত্যেকের প্রয়োজন পূরণের সময় একে অপরকে সহযোগী হবে এবং নিজের উপর তার সাথীর প্রয়োজনকে অগ্রাধিকার দিবে। এরপরে তার শুধু ভালো দিকগুলোই বলবে, সেই দিনী ভাইয়ের ভালো দিকগুলো নিয়ে সে আলোচনা করবে। যখন তার উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তার কোনো দোষ নিয়ে আলোচনা করবে না এবং তার কোনো গোপন বিষয় জনসম্মুখে প্রকাশ করবে না, তার কোনো ব্যক্তিগত গোপন বিষয়সমূহের দিকে তাকানোর চেষ্টা করবে না। এগুলো হচ্ছে আমাদের মধ্যে যখন সম্পর্ক হবে, বন্ধুত্ব স্থাপন হবে, তাদের ক্ষেত্রে আমাদের আদব, যে আমরা শুধু তাদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের উপস্থিতি বা অনুপস্থিতিতে তাদের দোষগুলো নিয়ে আলোচনা করব না এবং তাদের গোপন বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করব না। আবার ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে আমরা তাকানোর চেষ্টা করব না এবং তাদের সাথে পছন্দসই ভাষায় কথা বলা। সুতরাং সে তাকে তার সবচেয়ে প্রিয় নামে ডাকবে এবং উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তার ভালো দিকগুলো আলোচনা করবে। তাকে করা জনগণের প্রশংসা তার নিকট আনন্দ চিত্তে ও খুশি মনে পৌঁছিয়ে দিবে। তাকে অনর্গল কোনো উপদেশ দিবে না, কারণ তাতে সে বিরক্তবোধ করতে পারে। আর তাকে জনসম্মুখে উপদেশ দিবে না, ফলে সে তার সম্মান নষ্ট করবে। সেই প্রত্যেকটা জিনিসই এক কথায় বলা, কিন্তু আলটিমেটলি এগুলোর আরও অনেক ডিটেলস আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটাই কত চমৎকার উপদেশ। যে যখন আমরা তাদের সাথে কথা বলবো তখন আমরা তাদের পছন্দসই ভাষায় কথা বলবো, তারা যে ভাষাটা পছন্দ করে, কারণ আমরা তাদের সাথে রূঢ়ভাবে কথা বলবো না, তাদেরকে প্রিয় নামে ডাকবো। তারা যে নামগুলো পছন্দ করে তাদেরকে নাম বিকৃত করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে ডাকবো না এবং উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তাদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। এবং কেউ যদি তাদের অনুপস্থিতিতে কেউ যদি তার প্রশংসা করে তাহলে আনন্দ চিত্তে সেই প্রশংসাটা খুশি মনে তাদেরকে পৌঁছায় দেবো। এটা নিয়ে নিজেরা জেলাস ফিল করবো না, হিংসার মধ্যে যাব না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে যদি কখনো কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন পড়ে, তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বা দোষ চোখে পড়ে, তাহলে তাকে আমরা উপদেশ দেব, কিন্তু তাকে অনর্গল কোনো উপদেশ দিব না, কারণ এটাতে সে বিরক্তি বোধ করবে। এবং আমরা যদি একান্তই উপদেশ দিতে হয় বা কোনো কিছু শুধরাতে হয়, তাহলে আমরা জনসম্মুখে এই কাজগুলো করব না। এগুলো আমাদের কেয়ারফুলি খেয়াল রাখতে হবে যে আমরা গোপনে তাদেরকে সেই উপদেশটা দিব, কারণ জনসম্মুখে দিলে সে সেটাতে তার সম্মান নষ্টের কারণ মনে করতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দিল সে ব্যক্তি সত্যিই তাকে উপদেশ দিল আর তার সাথে সুন্দর ব্যবহার করলো, আর যে ব্যক্তি তাকে প্রকাশ্যে উপদেশ দিল সে ব্যক্তি তার সম্মান নষ্ট করলো এবং তাকে অসম্মান করলো। সো এটা হচ্ছে তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আদব। তার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, তার অপরাধসমূহ উপেক্ষা করা এবং তার দোষ ত্রুটিগুলোর গোপন করে রাখা এবং তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করা এবং তারপরে তার ভ্রাতৃত্বের হক পূরণ করা। এই ভ্রাতৃত্বের হকের মধ্যে একটা আছে, সে যখন মারা যাবে তার ভ্রাতৃত্বের সংরক্ষণ ও বন্ধুত্বের দাবি পূরণার্থে ভালোবাসা, আন্তরিকতা তার সন্তান এবং তার সাথে সংশ্লিষ্ট বন্ধু বান্ধবগণের প্রতি স্থানান্তর করা। অর্থাৎ আমাদের কোনো ক্লোজ ভাই বা ক্লোজ বোন তারা যখন মৃত্যুবরণ করবে, সেইটা তাদের সেই ভ্রাতৃত্বের দাবিটাও আলটিমেটলি সংরক্ষণ করা এবং এটার একটা পার্ট হচ্ছে তাদের যে উত্তরাধিকাররা আছে বা তাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে আন্তরিকতা বজায় রাখা, তার উপর কষ্টকর কিছু চাপিয়ে না দেয়া এবং তার উপর এমন কোনো বোঝা চাপিয়ে না দেয়া যা পালনে সে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আরেকটা বলা হচ্ছে তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন তাকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলে, তোমার জন্যও অনুরূপ। তার মানে আমরা যখন কারোর জন্য দোয়া করব তখন এর মানে এই না যে তখন
এর মানে হচ্ছে আমরা তার জন্য দোয়া করলাম, কিন্তু আমাদের জন্য দোয়া করবে তাদের জন্য যে দোয়া করছে তার থেকে উত্তমরা। তার মানে হচ্ছে আমরা তার জন্য দোয়া করছি, কিন্তু আমাদের জন্য তখন ফেরেশতারা দোয়া করবে। সো এটা হচ্ছে খুব সংক্ষেপে আমাদের দ্বীনি ভাইদের প্রতি আমাদের আদব, এবং তাদের সাথে আমরা কিভাবে আমাদের বন্ডিং তৈরি করব, এবং তাদের সাথে আমাদের রিলেশনগুলো কীরকম হবে, এবং তাদের সাথে আমাদের আদবগুলো কীরকম হবে। সো এই ব্যাপারগুলোতে আমরা ইনশাল্লাহ এইভাবে খেয়াল রাখতে পারি। তো আমরা নেক্সট আরেকটা টপিকসে যাই, সেটা হচ্ছে বসার এবং মজলিসের আদবসমূহ। একটা মুসলিম যখন বসবে বা একটা মুসলিম যখন কোনো মজলিসে থাকবে, তখন তার কি কি আদবের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এবং এটাই হচ্ছে ইসলামের একটা কমপ্লিট জীবন বিধানের আরেকটা বৈশিষ্ট্য, যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা কিভাবে সুন্নাহর অনুসরণ করব, আমরা কিভাবে একটা বেটার মানুষ হইতে পারবো, আমরা কিভাবে আমাদের মানে অনন্য শিষ্টাচারগুলোর অধিকারী হইতে পারবো। সো এই ক্ষেত্রে বসা এবং মজলিসে আসাও এর অন্তর্ভুক্ত। তো যেমন যেটা বলা হচ্ছে যে যখন সে বসতে চাইবে, আমরা যখন কোনো মজলিসের ক্ষেত্রে আসব, তখন আমরা এসে যখন বসতে চাইব, তখন সর্বপ্রথম মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গকে সালাম প্রদান করবে। তারপর মজলিসে বসা ব্যক্তিদের প্রান্ত সীমায় বসে পড়বে এবং মজলিসের কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসবে না, আর দুইজনের মাঝখানে বসবে না তাদের অনুমতি ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে না বসে, বরং তোমরা জায়গা বিস্তৃত করে দাও এবং ছড়িয়ে বসো। তার মানে যে মজলিসে আসলো, সে এসে বসে থাকা মজলিসের ব্যক্তিবর্গকে সালাম দেবে, এবং তারপরে শেষ যেখানে সবাই বসছে সেই জায়গা থেকে বসতে শুরু করবে। কোনো মাঝখানে বসে পড়বে না, কাউকে ডিঙ্গায় গিয়ে বসবে না, এবং দুইজন ব্যক্তি যদি বসে থাকে, তার মাঝখানে যদি অল্প কিছু জায়গা ফাঁকা থাকে, অনেক সময় আমরা মাঝখানে চেপে ঢুকে পড়ি, কিন্তু আমরা সেটা করার আগে যদি জায়গা থাকে, তাহলে দুই ব্যক্তির পারমিশন নিয়ে তারপরে তাদেরকে বলে তাদের অনুমতি নিয়ে তার মাঝখানে বসতে হবে। কারণ এমন হতে পারে যে ওই দুই ব্যক্তি তারা নিজেদেরকে পাশাপাশি বসার জন্য তারা এভাবে বসছে, কিন্তু মাঝখানে একটু জায়গা রয়ে গেছে, তা আমি মাঝখানে গিয়ে বসে পড়লাম। সো তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিলাম। সো এই জিনিসটা না করে তাদের অনুমতি নিয়ে সেই জায়গাটায় বসা, এবং অবশ্যই কাউকে আমি যাওয়ার পরে কাউকে সেই জায়গা থেকে উঠাই দিয়ে নিজে সেখানে বসা, এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নিষেধ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণনা হয়েছে ওনার একটা আমল, যেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার বসার স্থান ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেত, তবে তিনি তার ছেড়ে দেওয়া জায়গায় বসতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মজলিসে যেতেন এবং তাকে সম্মান দেখায় যদি কেউ কোনো জায়গা ছেড়ে দিত, তাহলেও তিনি সেই জায়গাটায় বসতেন না, তিনি অন্য জায়গায় বসতেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হতাম, তখন আমাদের প্রত্যেকে সেখানে বসে পড়তো যেখানে মজলিসের লোকজনের বসা শেষ হয়েছে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তির জন্য দু ব্যক্তির মাঝে ব্যবধান সৃষ্টি করে বসা বৈধ নয়, যতক্ষণ না তাদের থেকে অনুমতি নেওয়া হয়, যেটা আমরা আলোচনা করলাম। সো আরেকটা আদব হচ্ছে, যখন কোনো ব্যক্তি তার বসার জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর সেখানে আবার ফিরে আসে, তখন সে জায়গায় বসার অধিকার তারই সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর আবার সেখানে ফিরে আসে, তখন সে জায়গায় বসার অধিকার তারই সবচেয়ে বেশি। তার মানে কোনো একটা মজলিসের কোনো একটা জায়গায় একজন বসেছিল, সে কোনো একটা কারণে উঠে গেছে, কিন্তু পরক্ষণে আবার সে ফিরে আসছে, কিন্তু এর মধ্যে জায়গাটাকে দখল করে নেওয়া হয়েছে। সো এটা অনুচিত, কারণ সে যখন ফিরে আসবে, তার কোনো জরুরতের কারণে গেছিল, সে যখন ফিরে আসবে তাহলে ওই জায়গাটাতে সে আবারও বসার সবচেয়ে বেশি অধিকার রাখে। মজলিসের মাঝখানে না বসা, কেননা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাদ দিয়েছেন যে বৃত্তের মাঝখানে গিয়ে বসে পড়ে। কোনো একটা মজলিস আছে, মজলিসে সবাই বসে আছে, হঠাৎ করে গিয়ে একজন সেই মজলিসের মাঝখানে বসে পড়ল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন। এরপর আরও কিছু আদব আছে কোনো একটা মজলিসে বসার ক্ষেত্রে, আমরা ছোট ছোট করে এই আদবগুলো দেখে খেয়াল রাখি, যেটা হচ্ছে যখন সে বসবে তখন নিম্নোক্ত আদবগুলোর প্রতি লক্ষ্য রাখবে। ভদ্রতার সাথে শান্তশিষ্ট হয়ে বসা, এক হাতের আঙ্গুলের ফাঁকে অন্য হাতের আঙ্গুলগুলো প্রবেশ না করানো, দাড়ি বা আংটি নিয়ে খেলতামাশা না করা,
দাঁত খিলাল না করা, নাকের ভিতর আঙ্গুল প্রবেশ না করানো, বেশি বেশি থুতু ও কফ না ফেলা, বেশি বেশি হাঁচি ও হাই না দেয়া। তার বসাটা হবে শান্তিপূর্ণ ও স্থিতিশীলভাবে, তার কথাগুলো যেন গোছানো হয়। আর যখন কথা বলবে তখন যেন সঠিকভাবে চিন্তা ভাবনা করে কথা বলে, আর যেন বেশি কথা না বলে এবং হাসি কৌতুক করা থেকে বিরত থাকে। আর নিজের পরিবার, সন্তানাদি অথবা পেশা ও তার পার্থিব ও সাহিত্য জাতীয় সৃষ্টি, কবিতা বা লেখালেখি ও সংকলন নিয়ে আত্মশ্লাঘায় যেতে মেতে না ওঠে। আর যখন অন্য কেউ কথা বলবে তখন মনোযোগ দিয়ে শুনবে। সো প্রত্যেকটাই ছোট ছোট পয়েন্ট, কিন্তু প্রত্যেকটার মধ্যেই ইন ডিটেলস আমাদের আখলাককে আরও সুন্দর করার অনেক বৈশিষ্ট্য এর মধ্যে আছে, যে জিনিসগুলো আমাদেরকে বিনীত করবে, আমাদেরকে ধীর স্থির করবে, আমাদেরকে আরও রুচিশীল করবে এবং আমাদের আখলাককে আরও সুন্দর করবে। এবং এটাই আমাদের আলটিমেটলি আমাদেরকে আরও বেশি সুন্নার কাছাকাছি নিয়ে যাবে। আর মুসলিম ব্যক্তি যখন এই আদবগুলো রক্ষা করে চলবে তখন সে মূলত দুটি বিষয়ের বাস্তবায়নের জন্যই তা মেনে চলবে। একটি হলো সে তার সাথীদেরকে তার আচরণ বা কাজের দ্বারা কষ্ট না দেয়া, কেননা মুসলিম ভাইকে কষ্ট দেয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদ। আর দ্বিতীয় বিষয়টি হলো বন্ধু বান্ধবদের ভালোবাসা ও আন্তরিকতা লাভ করা, কেননা শরীয়ত প্রবর্তক মুসলিমদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতার বন্ধন তৈরির নির্দেশ প্রদান করেছেন এবং এ ব্যাপারে বিশেষভাবে উৎসাহিত করেছেন। সো এগুলো হচ্ছে এই বিভিন্ন কারণে আমাদেরকে এই আদবগুলো রক্ষা করে চলতে হবে। তো এখন আমরা এটা হচ্ছে কোনো একটা মজলিসে বসার ক্ষেত্রে দেখলাম। আমরা এখন কেউ যদি রাস্তার মধ্যে বসে তাহলে তার আদবগুলো কি হবে। সো কেউ যখন রাস্তার মধ্যে বসতে চাইবে তখন, এবং রাস্তার মধ্যে বসা বলতে বোঝাচ্ছে যে আলটিমেটলি কখন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসই আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার উপরে বসতে নিষেধ করেছেন। এটা হচ্ছে যে তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকো। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল, রাস্তায় বসা ছাড়া তো আমাদের উপায় নেই, আমরা সেখানে বসে প্রয়োজনীয় আলাপ আলোচনা করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন রাস্তায় বসা থেকে বিরত থাকতে অস্বীকার করছো তাহলে রাস্তার হক আদায় করো। তারা বললেন, রাস্তার হক আবার কি? তিনি বললেন, দৃষ্টি সংযত রাখা, কষ্টদায়ক বস্তু দূর করা, সালামের জবাব দেয়া, সৎ কাজের নির্দেশ দেয়া এবং অন্যায় কাজে নিষেধ করা। আর কোনো কোনো বর্ণনায় অতিরিক্ত আরেকটি হলো পথহারা পথিককে রাস্তা দেখিয়ে দেয়া। অর্থাৎ রাস্তায় বসা বলতে এখানে বোঝাচ্ছে অনেক সময় আমরা রাস্তায় আমাদের বাড়ির সামনে অথবা দোকানে অথবা কফিখানার সামনে অথবা সাধারণ ময়দানে, বাগান অনুরূপ, পার্ক, এইসব জায়গায় আমরা মানে রাস্তায় বসার অন্তর্ভুক্ত। তো এইসব জায়গায় যদি আমাদের বসতেই হয় তাহলে, বা আমরা যদি বসি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিশিয়ালি নিষেধ করলেন, কিন্তু সাহাবাগণ যখন বললেন যে এইসব তো আমাদের বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন আলোচনায় আমরা অনেক সময় বসতে হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমাদের একান্ত বসতেই হয় তাহলে রাস্তার হকগুলোকে আদায় করবে। তাহলে আমরা দেখি যে এই রাস্তার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে আমাদের আদবগুলো কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদবগুলোর কথা বললেন সেগুলো আমরা আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করি। যেমন 1 নম্বর হচ্ছে দৃষ্টিকে অবনমিত রাখা। সুতরাং একটা মুসলিম যখন থাকবে তখন সে তার পর্দাকে মেনটেন করবে। সো যখন আল্লাহ তাআলা এই দৃষ্টি অবনমিত করার কথা বলছেন তখন পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন যে তাদের দৃষ্টিকে তারা অবনমিত করবে। সেটা হচ্ছে তার আদব। সুতরাং পথ চলা মুমিন রমণীগণের দিকে অথবা গেটে দাঁড়ানো রমণীর দিকে অথবা কোনোভাবে অন্য কোনো নারীর দিকে তার যাতে দৃষ্টি না যায়। সো সে রাস্তায় থাকলে তার দৃষ্টিকে অবনমিত করবে, এটা তার আখলাকের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে কোনো পথিককে কষ্ট দেয়া থেকে বিরত থাকা। সুতরাং সে মুখ দিয়ে কোনো গালি দেবে না, তিরস্কার করবে না, অথবা দোষ ত্রুটি বলে কষ্ট দিবে না, আর কাউকে কষ্ট দিবে না তার হাত দ্বারা, কারো সম্পদ লুণ্ঠনের দ্বারা, এবং পথিকের পথ চলতে সে বাধা প্রদান করবে না এবং তাদের পথে ডাকাতি করবে না। এগুলো সবগুলোই হচ্ছে তার পথিককে কষ্ট দেয়া থেকে বিরত থাকার অন্তর্ভুক্ত। অর্থাৎ তার রাস্তার কাছাকাছি যাওয়া বা তার রাস্তার পাশে বসে থাকা, এই যে কাজগুলো যাতে রাস্তার যে মূল উদ্দেশ্য পথিকের পথ চলা, এটাতে যাতে কোনো বাধা না দেয়া হয়। এরপর আরেকটা আদব হচ্ছে পথিকদের মধ্যে থেকে যে কেউ তাকে সালাম প্রদান করবে তার সালামের জবাব দিতে হবে। সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা সেটারই অনুরূপ করবে। আরেকটা হক হচ্ছে সৎ কাজের নির্দেশ দেয়া। সৎ কাজের নির্দেশ হচ্ছে যে সৎ কাজ তার সামনে অবহেলার শিকার হচ্ছে
তার উপস্থিতিতে ভালো কাজের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, আর এ পরিস্থিতিতে সে কাজের নির্দেশ দেওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, কেননা সৎ কাজের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রত্যেক মুসলিমের উপর ফরজ, তা বাস্তবায়ন করা ছাড়া সে দায়িত্ব থেকে অব্যাহতি পাবে না। সো এর একটা উদাহরণ হচ্ছে যে সালাতের জন্য আহ্বান করা। যখন কোনো মজলিসে উপস্থিত ব্যক্তিগণ সেই আহ্বানে সাড়া না দিলে তখন তার উপর আবশ্যক হয়ে যায় তাদেরকে সালাতের জন্য আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করার নির্দেশ দেওয়া, কেননা এটা সৎ কাজের অন্তর্ভুক্ত। সুতরাং যখন এই কাজটি উপেক্ষিত হবে তখন তার উপর ওয়াজিব হলো এ কাজের নির্দেশ প্রদান করা। সো সৎ কাজের যখন সে রাস্তায় থাকবে তখন তার সামনে যদি কোনো অন্যায় সে সংঘটিত হতে দেখে তাহলে সে সেটাকে প্রতিহত করবে এবং সে সৎ কাজের নির্দেশ দিবে। এবং ওটাই হচ্ছে আরেকটা পয়েন্ট, যে যখন যার সামনে কোনো মন্দ কাজ সংঘটিত হবে তখন সে সেখান থেকে সেটাকে নিষেধ করবে। তার সামনে যদি কোনো অন্যায় হয়, রাস্তায় যদি কেউ কারো প্রতি অন্যায় করে তখন সে সেটাকে নিষেধ করবে এবং সে প্রতিহত করবে। এরপর আরেকটা হক হচ্ছে পথহারা পথিককে রাস্তা দেখিয়ে দেয়া। হ্যাঁ, তো কোনো ব্যক্তি যদি তার কোনো বাড়ির বা কোনো রাস্তার নির্দেশনা চায়, কোনো বাড়ির ঠিকানা জানতে চায়, কোনো মানুষের মানে এই সব ক্ষেত্রে তাদেরকে সঠিক নির্দেশনাটা দিতে হবে। তো মজলিসে বসার ক্ষেত্রে আরেকটা আদব হচ্ছে, যখন আমরা মজলিস থেকে উঠে যাব তখন উঠে যাওয়ার সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যাতে মজলিসের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটিগুলোর ক্ষমা ও কাফফারা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস থেকে চলে যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন, হে আল্লাহ, তুমি পবিত্র এবং আমি তোমারই প্রশংসা করি, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছে তওবা করছি। এই কথাগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই কথাগুলো মজলিসে যা কিছু হয়েছে তার কাফফারা স্বরূপ। অর্থাৎ মজলিসের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের দোষ ত্রুটি থেকে যাবে, অনেক সময় আমরা অহেতুক কোনো কথা বলে থাকতে পারি, অনেক সময় আমরা ইচ্ছার বাইরেও আমরা ভুল কথা বলে থাকতে পারি। তো যা কিছুই হয়ে থাক না কেন সেই মজলিসে, তো আমরা যখন উঠে যাব, আমরা যখন আল্লাহর কাছে তওবা করব, এটা হচ্ছে মজলিসের একটা আদব। এই তওবার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা এটা হচ্ছে আমাদের ওই দোষ ত্রুটি বা ওই ল্যাকিংসগুলোর জন্য কাফফারা হিসেবে এটা কাজ করবে। সো এই হচ্ছে মোটামুটি খুব সংক্ষেপে আমাদের মজলিসে আমরা কিভাবে বসবো বা রাস্তায় আমরা কিভাবে বসবো এইসবের ক্ষেত্রে আমাদের যে আদবগুলো আছে বা আমাদের যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে সেই সম্পর্কে আমরা ছোট পরিসরে আলোচনা করলাম। তো আমরা নেক্সট আলোচনা করি ইনশাআল্লাহ পানাহারের আদব। পানাহারের ক্ষেত্রে আমাদের কি কি আদব রক্ষা করতে হবে। মুসলিম ব্যক্তি খাদ্য ও পানীয়কে অন্যান্য উপকরণের মতোই মনে করে এবং তাকে আসলেই সে চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্য মনে করে না। সুতরাং সে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খায় ও পান করে, যার দ্বারা সে আল্লাহ তাআলার ইবাদত করতে সক্ষম হয়। ওই ইবাদত তাকে পরকালে সম্মান ও সৌভাগ্য অর্জনের জন্য যোগ্য করে তোলে। সুতরাং সে শুধু খাদ্য ও পানীয়ের মজা উপভোগ করার জন্য পানাহার করে না, তাই সে ক্ষুধার্ত না হলে খায় না এবং পিপাসার্ত না হলে পান করে না। সো এখানে খাওয়া বা পানাহারের মূল উদ্দেশ্যটা বলা হচ্ছে, একটা মুসলিমের কাছে মূল উদ্দেশ্য হবে সে যাতে এই খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে সে বেঁচে থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং শক্ত সামর্থ্যবান থাকতে পারে, কারণ তার উপর আল্লাহর যে দায়িত্বগুলো অর্পিত আছে, আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো ফুলফিল করা, এগুলোর জন্য তাকে বেঁচে থাকতে হবে, শক্তি সামর্থ্যবান হতে হবে। এই উদ্দেশ্যেই সে খাদ্য গ্রহণ করবে। সো এই খাদ্য গ্রহণের ক্ষেত্রে খাওয়ার পূর্বে, খাওয়ার সময়, খাওয়ার পরে বিভিন্ন আদবের মধ্য দিয়ে তাকে যেতে হয়। যেমন আমরা যদি আদবগুলোর ক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের খাবারের ক্ষেত্রে আদব হচ্ছে যে হালাল এবং পবিত্র জিনিস থেকে তার খাবার ও পানীয়কে পছন্দ করবে এবং হারাম এবং সন্দেহযুক্ত বস্তুগুলো থেকে সে দূরে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে খাও। সো সেই মুসলিম ব্যক্তি সে পবিত্র জিনিসগুলো খাবে, সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে দূরে থাকবে। এটা খাবারের ইটসেলফ গুণ, যেটা হারাম খাবার সেটা থেকে বেঁচে থাকবে। এবং একইভাবে এই খাবারটাকে সে কিভাবে সংগ্রহ করলো, তার হারাম ইনকাম থেকে হবে না, এটা হালাল ইনকাম দিয়ে তাকে করতে হবে। সো হারাম ইনকাম দিয়ে গ্রহণ করা খাদ্যও আলটিমেটলি সেটা সেই খাদ্য ইটসেলফ হালাল হলেও তার জন্য আসলে হারাম, কারণ তার উপকরণ তার মানে আয়টা হচ্ছে হারাম। সো তার খাদ্য গ্রহণের ক্ষেত্রে হালাল যখন আসবে তাকে হালাল উপার্জন দিয়ে হালাল খাবার খেতে হবে। সো খাবার ও পানীয় গ্রহণ করার দ্বারা নিয়ত থাকবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শক্তি অর্জন করা, যাতে সে যা খায় বা পান করে তার জন্য সে সোয়াব পেতে পারে।
সেটাকে যখন সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে কাজ করার জন্য, শক্তি অর্জনের জন্য খাদ্য গ্রহণ করবে, এই নিয়তে সে যখন খাবে তখন ইটসেলফ এটা তার জন্য একটা ইবাদতের কাজ হবে এবং সে এটার জন্য সোয়াব পেতে থাকবে। খাওয়ার আগে 2 হাত ধৌত করা, যদি তাতে ময়লা থাকে অথবা হাত দুটি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নিশ্চিত না হয় তাহলে হাত ধৌত করে নেবে। সেটা হচ্ছে তার খাদ্য গ্রহণের আগে তার আদব। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে যে খাবারগুলো হচ্ছে মেঝেতে বিছিয়ে দিয়ে খাওয়া, সো ফ্লোরের মধ্যে বিছিয়ে দিয়ে খাওয়া। এবং বসার ক্ষেত্রে হচ্ছে যে বিনীতভাবে 2 হাঁটু গেড়ে 2 পায়ের পাতার উপরে বসা অথবা ডান পা দাঁড় করিয়ে বাম পায়ের উপরে বসা, যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। তার মানে আমরা ডান পাটা মানে দাঁড় করায় দিয়ে বাম পায়ের উপরে বসা আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হেলান দিয়ে খাই না, আমি তো গোলাম, আমি খাই যেমনিভাবে গোলাম খায় আর আমি বসি যেমনিভাবে গোলামে বসে। সো এটা হচ্ছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে বসার আদব, কিভাবে আমরা বসবো। প্রস্তুত করা বিদ্যমান খাদ্যে সন্তুষ্ট থাকা এবং খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা না করা। যদি তার কাছে ভালো লাগে তাহলে সে খাবে, আর ভালো না লাগলে বর্জন করবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা করতেন না। তা রুচিসম্মত হলে খেতেন আর রুচিসম্মত না হলে খেতেন না। একাকী না খেয়ে কোনো মেহমান অথবা পরিবার অথবা সন্তান অথবা খাদেমকে সাথে নিয়ে খাওয়া। কেননা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও, দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে। সো এটা হচ্ছে খাদ্য গ্রহণের আগে এই আদবগুলো হচ্ছে খাবারের ক্ষেত্রে। আর খাওয়ার সময়ের কিছু আদব বলা হচ্ছে, যেমন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন আল্লাহ তাআলার নাম নিয়ে খায়, আর সে যদি শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে ভুলে যায়, মাঝখানে যদি মনে পড়ে তাহলে বলবে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু, প্রথমে এবং শেষে আল্লাহর নামে। আল্লাহ তাআলার প্রশংসা করার মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করা, এবং খাওয়ার পরে যে দোয়াগুলো আছে সেই দোয়া পড়া বা অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ বলা। এরপর ডান হাতে খাবার গ্রহণ করা, ছোট ছোট লোকমা দেয়া এবং ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া, আর পাত্রের মাঝখান থেকে না খেয়ে নিজের সামনে থেকে খাওয়া। অর্থাৎ আমরা যখন পাত্র থেকে খাবো তখন এটাও হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ, যে ফ্যামিলি সবাইকে বা আমরা যখন একসাথে থাকবো সবাই একই পাত্রে খাবারগুলোকে খাবার খাওয়া আর কি। সো এই ক্ষেত্রে আদব হচ্ছে যে পাত্রের মাঝখান থেকে খাবার না নিয়ে নিজের সামনে থেকে খাবার গ্রহণ করা। সো খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া, আর খাবারের পাত্র চেটে খাওয়া এবং রুমাল বা টিস্যু দিয়ে আঙ্গুল মুছে ফেলার পূর্বে বা পানি দিয়ে ধুয়ে ফেলার পূর্বে সেগুলো চেটে খাওয়া। সো আবার খাবার গ্রহণের সময় কিছু যদি পড়ে যায় তাহলে ময়লা দূর করে তা খেয়ে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো লোকমা পড়ে যায় তখন সে যেন তা তুলে নেয় আর তার থেকে ময়লা দূর করে নিয়ে তা যেন খেয়ে ফেলে এবং তা যেন শয়তানের জন্য রেখে না দেয়। সো আরেকটা আদব হচ্ছে গরম খাবারে ফু না দেয়া এবং তা ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া, আর পানি পান করা অবস্থায় পানির মধ্যে ফু না দেয়া, এবং উচিত হলো পানপাত্রের বাইরে 3 বার শ্বাস নেওয়া। যে পানি পান করার ক্ষেত্রে নিঃশ্বাস যখন নেওয়া হয় তখন পানির পাত্রের ভিতরে নিঃশ্বাস না নিয়ে বাইরে নিঃশ্বাস নেওয়া, এবং খাবার গ্রহণের সময় বারবার ফু দিয়ে তাকে ঠান্ডা করা, এটা না করা, আবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। সো এগুলো সবগুলোই হচ্ছে খাবার গ্রহণের ক্ষেত্রে আদব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় বস্তুর মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। এরপর আরেকটা আদব হচ্ছে অতিভোজন থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নেই। আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েকটা লোকমাই তো যথেষ্ট। সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে তাহলে 1/3 খাদ্যের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে। এরপর আরেকটা আদব হচ্ছে, যদি কোনো মজলিস থাকে, কোনো অনুষ্ঠানে অনেকে একসাথে খেতে বসে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে প্রথমে খাবার বা পানীয় পরিবেশন করা, অতঃপর ডান দিক থেকে একজন একজন করে খাবার পরিবেশন করা। সো প্রথমে বয়স্ক ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি যে থাকবে তাকে দেওয়া হবে এবং তারপরে
তার ডান দিক থেকে একে একে এভাবে খাবারগুলোকে পরিবেশন করতে হবে। সো যে মজলিসের দিক থেকে বড় অথবা মর্যাদার দিক থেকে তার চেয়ে উত্তম ব্যক্তি আছে, সেখানে প্রথমে খাবার বা পানীয় গ্রহণ না করা। মানে কোনো মজলিসে যদি বয়স্ক ব্যক্তি থাকে তাহলে আগেই গিয়ে সেখান থেকে খাদ্য খেতে শুরু না করা, বরঞ্চ এটা হচ্ছে শিষ্টাচার পরিপন্থী। সো এমন ব্যক্তিকে নিন্দিত, লোভী বলে চিত্রিত করা হয়। এরপর হচ্ছে কেউ যখন আমাদের গেস্ট হবে, কোনো বন্ধু বা মেজবান কর্তৃক যেন তাকে বলতে না হয় তুমি খাও, এবং তাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে না হয়, বরং তার উচিত হলো কোনো প্রকার লজ্জাবোধ না করে প্রয়োজন মতো খাবার খেয়ে নেওয়া। কেননা এর মধ্যে তার বন্ধু ও মেজবানের জন্য অসুবিধা আছে, যেমনিভাবে তাতে রয়েছে এক ধরনের লৌকিকতা, আর ইসলামে লৌকিকতা বা প্রদর্শনী করা হারাম। সো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যখন কারোর কাছে গেস্ট হিসেবে যাব, তখন আমাদেরকে যাতে বারবার বলতে না হয় যে খাও খাও, খাচ্ছ না, বারবার পিড়াপিড়ি করা, এবং আমরা কেউ পিড়াপিড়ি না করলে খাবার নিচ্ছি না, এটা না করা। আমরা ওই লজ্জা বোধ না করে প্রয়োজন মতো আমরা খাবারগুলো খেয়ে নেব। কারণ এটা না করলে ওই লৌকিকতার অংশ হয়ে যায়, এবং যে আমাদের হোস্ট তার জন্য অসুবিধা হয়ে যায় যে তাকে বারবার প্রত্যেককে গিয়ে এরকম আরও খাও আর তুলে দেয়া, এই কাজগুলো করতে হচ্ছে। সো এটাও হচ্ছে আমাদের আদবের খেলাপ। আমরা আমাদের প্রয়োজন মতো লজ্জাবোধ না করে আমরা যতটুকু খাবার প্রয়োজন ততটুকু আমরা শিষ্টাচারের অন্তর্ভুক্ত থেকে সেটা আমরা গ্রহণ করব। খাওয়ার ক্ষেত্রে বন্ধুর প্রতি সদয় হওয়া, সুতরাং সে তার থেকে বেশি খাওয়ার চেষ্টা করবে না। বিশেষ করে যখন খাবারের পরিমাণ কম হয়, সেক্ষেত্রে অন্যের হক সে ভক্ষণকারী হবে না। এটা যখন আমরা বুঝবো যে এখানে এই পরিমাণ খাবার আছে, এতজন খাচ্ছে, আমরা অন্যদের দিকে লক্ষ্য রেখে সেইভাবে আমরা খাবার গ্রহণ করব। খাওয়ার মাঝখানে সাথীদের দিকে না তাকানো এবং তাদেরকে পর্যবেক্ষণ না করা, কেননা এরকম করলে তারা লজ্জা পাবে, এবং তার উচিত হলো তার চারপাশে খাবার গ্রহণকারীদের থেকে দৃষ্টিকে অবনমিত করা এবং তাদেরকে অবলোকন না করা। সেটাও কত চমৎকার একটা উপদেশ যে আলটিমেটলি আমরা যখন খাবো বা আমরা যখন হোস্ট হব, যখন যারা খাচ্ছে তাদের খাওয়ার দিকে তাকায় থাকবো না এবং তাদের দিকে ওইভাবে দৃষ্টি দেবো না, কারণ যে খাচ্ছে সে এটাতে আনইজি ফিল করবে। সো এই দিকে খেয়াল করা। সে এমন কাজ না করা যাতে মানুষ স্বভাবগতভাবে অপছন্দ করে। যেমন যখন খাবার টেবিলে খাবারগুলো আছে, সেক্ষেত্রে সে ওই একই পাত্র থেকে খেলে সে তার হাতকে চতুর্দিকে ছড়িয়ে দিবে না, এবং খাবার গ্রহণের সময় তার মাথাকে পাত্রের নিকটবর্তী করবে না, যাতে তার মুখ থেকে কোনো কিছু পড়ে না যায়। এবং সে যখন রুটি থেকে দাঁত দ্বারা কিছু অংশ গ্রহণ করে, তখন পাত্রের মধ্যে তার বাকি অংশ ডুবিয়ে দেবে না। সো ঠিক অনুরূপভাবে তার কর্তব্য হলো এমন শব্দচয়নে কথা না বলা যা ময়লা আবর্জনার কথা স্মরণ করিয়ে না দেয়া, যেটা তার খাওয়ার ক্ষেত্রে, তাদের রুচির ক্ষেত্রে অন্যদের সমস্যা হবে। সো এই সার্বিক বিষয়ে একটা মুসলিম সে খেয়াল রাখবে, একটা সার্বিক বিষয়ে সে আইডিয়াল হিসেবে নিজেকে গড়ে তুলবে, এবং এই খাওয়ার ক্ষেত্রেও, কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেও এই জিনিসগুলোকে, অন্যদের সাথে খাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোকে সে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখবে। এবং যখন সে খাওয়া হয়ে যাবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো বা এটা সুন্নাহ মতো সে পেট পুরে খাবে না, বরঞ্চ পেটের অংশ খালি থাকতেই সে খাবার গ্রহণ বন্ধ করবে। সো এটাও হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত। তা আমরা খাবার গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু আদব নিয়ে আমরা আলোচনা করলাম। তা আমরা এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে জিয়াপত তথা আপ্যায়নের আদব। সো জিয়াপতের ক্ষেত্রে আমাদের আদবগুলো কীরকম হবে বা হতে পারে, এই ব্যাপারে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে জিয়াপত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আপ্যায়ন করা, আতিথেয়তা, মেহমানদারি, ভোজ, অনুষ্ঠান ইত্যাদি। সো একটা মুসলিম ব্যক্তি মেহমানকে সম্মান করার আবশ্যিকতায় বিশ্বাস করে এবং তার সাধ্যানুযায়ী তাকে আদর আপ্যায়ন করে। আর এটা এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে তার হক আদায় সহকারে সম্মান তথা আদর আপ্যায়নের ব্যবস্থা করে। সাহাবীগণ বললেন, তার হক বলতে কী বুঝায়? তিনি বললেন, তাকে একদিন ও এক রাত আদর আপ্যায়ন করা, আর মেহমানদারি সীমা হলো 3 দিন, এর বাইরে অতিরিক্ত কিছু করা সাদাকা স্বরূপ। আর এজন্য মুসলিম ব্যক্তি জিয়াফত তথা আপ্যায়নের ব্যাপারে বেশ কিছু আদব তারা মেনে চলবে। সেগুলো কীরকম? যেমন আমরা যখন কাউকে দাওয়াত দিব, আমন্ত্রণের আদবসমূহ, কাউকে যখন আমরা আমন্ত্রণ করব, তখন আমাদের আমন্ত্রণের আদব হচ্ছে গরিবদেরকে বাদ দিয়ে শুধু ধনীদেরকে
ধনীদের জন্য জিয়াপতকে নির্দিষ্ট না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট খাবার হলো ওই অলিমার অনুষ্ঠানের খাবার যাতে ধনীদেরকে দাওয়াত করা হয় আর গরিবদেরকে বাদ দেওয়া হয়। সো আমাদের কাউকে যখন আমরা দাওয়াত দিতে যাব তখন আমাদের এর আদব হচ্ছে যে আমাদেরকে ধনী গরিব বিবেচনা না করে আমাদেরকে সকলকেই দাওয়াতের অন্তর্ভুক্ত করতে হবে। গর্ব ও অহংকার প্রকাশের উদ্দেশ্যে জিয়াফত না করা, বরং উদ্দেশ্য হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পূর্ববর্তী নবীগণের সুন্নাহ অনুসরণ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপাধি ছিল মেহমানদের পিতা, অনুরূপভাবে জিয়াফতের আয়োজনের দ্বারা নিয়ত থাকবে মুমিনদের জন্য বিনোদনের ব্যবস্থা করা এবং ভাই ও বন্ধুবান্ধবের হৃদয়ে আনন্দ ও খুশি ছড়িয়ে দেয়া। সো একইভাবে মুমিন ব্যক্তিকে অবৈধভাবে কষ্ট দেওয়া থেকে দূরে থাকার জন্য এমন কাউকে দাওয়াত না দেয়া যার ব্যাপারে সে জানে যে তার জন্য জিয়াফতে উপস্থিত হওয়া কষ্টকর হবে, অথবা সে উপস্থিত ভাইদের কারো দ্বারা কষ্টের শিকার হবে। সো এমন কাউকে কোনোভাবে পিড়াপিড়ি করে দাওয়াতে না নিয়ে আসা যে তার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বা তার এটা অ্যাটেন্ড করতে কষ্ট হবে, অথচ আমি তাকে জোরপূর্বক এমনভাবে বলতেছি যে সে আসলে নাও করতে পারছে না, কিন্তু তার আসলে এটা তার জন্য কষ্টকর। সো এইভাবে তাদেরকে আপ্যায়ন দাওয়াত না দেয়া এবং এটা থেকে বিরত থাকা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এমন কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম যে আসার পরে সে আমার অনুষ্ঠানে এসে অপমানিত হতে পারে বা তার সেই সুযোগগুলো অন্যরা তাকে মানে তার জন্য কষ্টের কারণ হতে পারে। এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখা। আমরা সেইভাবেই আমরা যাদেরকে আমন্ত্রণ জানাবো তাদেরকেও আমরা সেইভাবে সেই আদবগুলোর দিকে খেয়াল রাখবো। এখন আমাদেরকে যখন কেউ আমন্ত্রণ জানাবে, সেক্ষেত্রে আমরা দাওয়াত গ্রহণের ক্ষেত্রে আমাদের আদবগুলো কি হবে? দাওয়াত গ্রহণ করা এবং কোনো ওজর ছাড়া দাওয়াত থেকে পিছিয়ে না থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে দাওয়াত দেওয়া হয় সে যেন তা গ্রহণ করে। সেটা হচ্ছে মুসলিমদের প্রতি আরেক মুসলিমের হক, যে তাকে যখন কেউ দাওয়াত দেবে তখন সেই দাওয়াত সে গ্রহণ করবে। অহেতুক সে অবহেলা করে বা জাস্ট না যাওয়ার জন্য এই জিনিসগুলো থেকে সে বিরত থাকবে, এই অ্যাভয়েড করার মেন্টালিটি থেকে সে বিরত থাকবে। কোনো মুসলিম যখন তাকে দাওয়াত দেবে সে তখন সর্বোচ্চ চেষ্টা করবে সেই দাওয়াতকে গ্রহণ করা। এবং দাওয়াত গ্রহণের ব্যাপারে ধনী ও গরিবের মাঝে ভেদাভেদ না করা, কেননা গরিবের দাওয়াত গ্রহণ না করার মধ্যে তার মন ভেঙে যাওয়ার ব্যাপার রয়েছে। তাছাড়া এর মধ্যে এক প্রকার অহংকার রয়েছে, আর অহংকার হলো একটি ঘৃণিত ও নিন্দিত বিষয়। সো এমন না হওয়া যে কে আমাকে দাওয়াত দিল তার ওখানে গেলে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যেতে পারে, বা ধনী গরিব সে আমার থেকে লোয়ার ক্লাস এইভাবে চিন্তা করে, বা সেখানে গেলে সেখানে আমার আমার সেখানে যাওয়া রুচিশীল না, এইরকম মনে করা, এগুলো সব কিছুই অহংকারের অন্তর্ভুক্ত। সো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেরকম ধনী গরিবের মধ্যে বৈষম্য করা যাবে না, দাওয়াত গ্রহণের ক্ষেত্রেও ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না করা। দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে রাস্তার দূরত্বের কম বেশি ভেদাভেদ না করা। যদি তার নিকট দুটি দাওয়াত আসে তাহলে প্রথম দাওয়াতটি সে গ্রহণ করবে এবং অন্যটির ব্যাপারে অপারগতা প্রকাশ করবে। সো এখানে আরেকটা আদব হচ্ছে সাওম পালনের কারণে দাওয়াতে অংশগ্রহণ করা থেকে পিছিয়ে থাকবে না, বরং সেখানে উপস্থিত হবে। অতঃপর তার সাথী যদি তার খাওয়াতে খুশি হন তাহলে সে সাওম ভঙ্গ করে বলবে, কেননা মুমিনের মনে আনন্দ দেওয়াটা নৈকট্যপূর্ণ কাজ, অন্যথায় তাদের জন্য কল্যাণ কামনা করে দোয়া করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হয় তখন সে যেন তা গ্রহণ করে, অথবা সে যদি সাওম পালনকারী হয় তাহলে সে যেন তার জন্য দোয়া করে, আর যদি সাওম পালনকারী না হয় তাহলে যেন সে খেয়ে নেয়। সো এটা নফল সাওমের ক্ষেত্রে বলা হচ্ছে। তো এখন দাওয়াতের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আদবগুলো কি? দাওয়াতের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে উপস্থিতির ক্ষেত্রে তাদেরকে দীর্ঘ অপেক্ষায় না রাখা, যা তাদেরকে বিরক্ত ও অস্থির করে তোলে। আবার প্রস্তুতির পূর্বেই উপস্থিতিকে ত্বরান্বিত না করা, যার ফলে তারা হতভম্ব হয়ে পড়ে, কেননা এমন কর্মকাণ্ড তাদের কষ্টের কারণ। সো কেউ যখন আমাদেরকে দাওয়াত দিল তখন আমরা দাওয়াতের সময়ের আগেই উপস্থিত হব না, এটাও তাদের জন্য বিড়ম্বনার কারণ। এবং অনেক সময় আমরা দাওয়াতের অনেক বিলম্ব করে যাচ্ছি, এটাও তাদেরকে বিরক্তি এবং অস্থিরতার কারণ তাদেরকে আমরা অপেক্ষায় রাখছি এবং তারা আমাদের জন্য অপেক্ষা করছে। সো দুই ক্ষেত্রেই আমাদের এক্সট্রিমে যাওয়া যাবে না, আমাদের সময় মতো উপস্থিত হওয়া, এটা হচ্ছে দাওয়াতের আদবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যখন সে প্রবেশ করবে তখন মজলিসের সামনে চলাফেরা করবে না, বরং মজলিসের মধ্যে বিনয়ী হয়ে চলবে। আর যখন কর্তৃপক্ষ কোনো জায়গায় বসার ইঙ্গিত করবে তখন সেখানে সে বসে পড়বে।
একটা বড় একটা অনুষ্ঠান হচ্ছে যখন যে আয়োজক তারা যখন আমাদেরকে আমন্ত্রণ জানাবে, আমাদেরকে ওয়েলকাম জানাবে এবং আমাদেরকে যদি কোনো জায়গায় বসার জন্য বসতে বলে সেই সব জায়গায় বসে পড়া, কারণ তারা সেই শৃঙ্খলাটা রক্ষা করতে চায়। অথচ আমরা আদব রক্ষা না করে আমরা যদি এলোমেলো ঘোরাফেরা করতে চাই এবং যেখানে সেখানে আমরা তাদের দেখানো নির্দেশ মতন এর কাজটা না করে আমরা নিজের ইচ্ছা মতো করতে চাই, তাহলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হবে। সো এই জাতীয় ব্যাপারগুলোতে আমাদের খেয়াল রাখা। মেহমানদের জন্য দ্রুত খাবার পরিবেশন করা, কেননা দ্রুত খাবার পরিবেশন করার মধ্যে মেহমানকে সম্মান করার বিষয়টি নিহিত রয়েছে। সো এটা একটা আদব। আর হচ্ছে সকলে খাবার গ্রহণ শেষ করার পূর্বেই তাদের সামনে থেকে খাবার উঠিয়ে নেওয়ার জন্য ব্যস্ত না হওয়া। যে খাবার পরিবেশন করবে তার খেয়াল রাখতে হবে মেহমানদের খাবার এখনও খাওয়া শেষ হয়ে গেছে কিনা বা কী অবস্থায় আছে। খাওয়া শেষ হওয়ার আগেই যদি তার সামনে থেকে খাবারগুলো সরিয়ে নিয়ে যেতে শুরু করে, এটা হচ্ছে তার জন্য আদবের খেলাফ। মেহমানকে সাধ্যানুসারে মেহমানদারি করা, তাতে কমতি করাটা ব্যক্তিত্বহানি এবং বেশি করাটা কৃত্রিমতা। সো এখানেও একটা মুসলিম মধ্যপন্থা অবলম্বন করবে। আমি দাওয়াত দিলাম, সেখানে আমার সামাজিকতা বা যে কারণে দাওয়াত দিছি সেটা আমার সমাজের সাথে মিলায়ে আমাদের একটা মানে মানে সেখানে কমতি করাটা সম্মানহানি। সেটা যদি কমতি না হয়, সেখানে যদি 5-6টা আইটেম করাটা যদি রেগুলার রেওয়াজ হয়, সেটাই যদি সম্মানজনক হয়, ব্যক্তিত্বহানি না হয়, সেটা করা। কিন্তু আবার মানে এটার অতিরিক্ত না করা, যেখানে আমি সে 15-16টা আইটেম করে ফেললাম, মানে এখানে কৃত্রিমতা এবং লোক দেখানো, এই দুইটাই হচ্ছে নিন্দিত কাজ। আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এবং যখন সে মেহমান হিসেবে কারো কাছে অবতরণ করবে, তখন সে যেন 3 দিনের বেশি সেখানে অবস্থান না করে। সো কেউ যখন কারো কোনো সফরে গেলে বা কোনো কারণে কারো বাড়িতে মেহমান হিসেবে যায়, তখন মেহমানের হক হচ্ছে 3 দিন। তখন 3 দিন পর্যন্ত তাকে মেহমানদারি করা, এটা হচ্ছে একটা মুসলিমের দায়িত্ব। কিন্তু 3 দিনের পরে সে যদি করে, সে মেহমানের জন্য যে হক বা মেহমানের প্রতি যে দায়িত্ব নির্দেশনা দেওয়া হয়েছে সেটা থেকে বাইর হয়ে এসে সে সাদাকার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এটা তার জন্য আর ম্যান্ডেটরি থাকে না, বাট ম্যান্ডেটরি নির্দেশনা হচ্ছে তাকে 3 দিন পর্যন্ত দেখভাল করা। সো এবং তার যদি কষ্টকর হয়ে যায় তার জন্য মেহমানদারি করাটা, তাহলে 3 দিন পর সে তাকে তার কষ্টের কথা জানাতে পারে। কিন্তু এই 3 দিনের মধ্যে তার কষ্ট করে হলেও তাকে মেহমানদারিটা চালায় যাওয়া তার জন্য উচিত, বা তার নির্দেশনা হচ্ছে এরকম। সো মেহমান ভালো মনে বিদায় নেবে যদিও তার হক আদায়ে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, কেননা এটা উত্তম চরিত্রের অন্যতম দিক, যার দ্বারা বান্দা সাওম পালনকারী ও নফল সালাতকারীর মর্যাদা লাভ করবে। লাস্ট আরেকটা নির্দেশনা হচ্ছে যে মুসলিম ব্যক্তির ঘরে 3 সেট বিছানা থাকা, 1 সেট তার নিজের জন্য, 2য় সেট তার পরিবারের জন্য এবং 3য় সেট মেহমানদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বিছানা পুরুষ ব্যক্তির জন্য, আরেকটি বিছানা তার স্ত্রীর জন্য, 3য় বিছানাটি মেহমানদের জন্য এবং 4র্থ বিছানা বলা হয়েছে শয়তানের জন্য। অর্থাৎ অতিরিক্ত কিছু না থাকা, কিন্তু নিজের জন্য থাকা এবং মেহমানের জন্য একটা ব্যবস্থা থাকা। সো এই হচ্ছে মেহমানদারির, কাউকে দাওয়াত দেয়া, দাওয়াত গ্রহণ করা, কোনো দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং সেখানে খাবার পরিবেশন, তাদের মেহমানদারি, এবং কেউ যখন মেহমান হিসেবে বাড়িতে আসে তাদের ক্ষেত্রে তাদের হক এবং তাদের ক্ষেত্রে আমাদের আদবগুলো কীরকম হবে, এটা আমরা ছোট পরিসরে আলোচনা করলাম। আমরা আজকে ইনশাল্লাহ সফর নিয়ে একটু আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। সফরের ক্ষেত্রে আমাদের আদবগুলো কীরকম হবে। সো একটা মুসলিমের জন্য সফর হচ্ছে একটা মানে ইম্পর্ট্যান্ট জিনিস। বিভিন্ন কারণে তাকে বিভিন্ন সময় সফর করতে হয়। ব্যবসার কারণে হতে পারে, তার শিক্ষার জন্য হতে পারে, তারপরে মানে বিভিন্ন বিষয়ের কারণে তাকে তাকে সফরে যেতে হয়। সো এই ব্যাপারে তাদের সফরের আদবগুলোকে রক্ষা করতে হবে। যেমন সফরের কিছু বিধিবিধান আছে, যেরকম হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট সালাতকে কসর করা। সে যখন সফরের উদ্দেশ্যে বের হবে তখন তার জন্য 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে সে কসর করবে। সে শুধু 2 রাকাত করে সালাত আদায় করবে, তবে মাগরিবের সালাত 3 রাকাতই আদায় করবে। আর সে যে শহরে বা গ্রামে বাস করে তা থেকে প্রস্থান করা থেকে কসর শুরু করবে এবং সেখানে পুনরায় ফিরে আসা পর্যন্ত কসর করবে। তবে যে শহরে সে সফর করছে সেখানে যদি সে একটা নির্দিষ্ট দিনের থেকে বেশি সময় যদি সে সেখানে অবস্থান করে তাহলে সে পূর্ণ সালাত আদায় করবে। কিন্তু যখন সে আবার নিজ শহরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করবে তখন সে আবার কসর করতে পারবে এবং যতক্ষণ না পর্যন্ত সে বাড়িতে পৌঁছায়।
আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন সালাত কসর করলে তোমাদের কোনো দোষ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা হচ্ছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হলাম। আমরা মদিনা ফিরে আসা পর্যন্ত তিনি 2 রাকাত করে সালাত আদায় করলেন। সফরের ক্ষেত্রে আরেকটা বৈধতা হচ্ছে যে মোজার উপরে মাসেহ করা। 3 দিন 3 রাত মোজার উপরে মাসেহ করা বৈধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মোজার উপর মাসেহ করার বিধান দিয়েছেন। মুসাফির তথা পর্যটকদের জন্য 3 দিন 3 রাত, মুকিম তথা নিজ বাড়িতে অবস্থানকারীদের জন্য 1 দিন 1 রাত। অর্থাৎ কেউ যখন উজু করবে, উজু করার পরে সে যদি মোজা পরিধান করে তাহলে সে বাড়িতে থাকলে 24 ঘন্টা এবং বাড়ির বাইরে সফরে থাকলে 3 দিন 3 রাত মোজার উপরে পরবর্তী উজুর সময় সে মাসেহ করে নিতে পারে। সফরের ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ হবে যদি সে পানি না পায়। সেটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে সাওম ভঙ্গ করার সুযোগ। ইভেন ফরজ যে সাওম আছে সেটা যদি সে সফরে থাকে তাহলে সে সেটাকে কাজা করার তার সুযোগ আছে। বাহনের উপরে যদি সে থাকে, বাহনের উপরে যে কোনো দিকে ফিরে নফল সালাত আদায় করার বৈধতা। কেননা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে সালাত আদায় করতেন, তার উট তাকে যেদিকেই নিয়ে ফিরুক থাকুক না কেন। সো এটা হচ্ছে উঠের ক্ষেত্রে। একইভাবে আমাদের এটা এখনকার জামানায় এসে বাস ট্রেনের ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে। জুহর এবং আসর, মাগরিব ও এশার সালাতকে একত্র করার বৈধতা। এটা হচ্ছে একত্র করে আদায় করা বৈধ। সুতরাং সে জোহর এবং আসরের সালাতকে একত্র করে জোহরের ওয়াক্তে আদায় করবে, মাগরিব ও এশার সালাতকে একত্র করে মাগরিবের ওয়াক্তে আদায় করবে, অথবা আসরের ওয়াক্তে আদায় করবে জোহর এবং আসর, এবং মাগরিব এবং এশার ওয়াক্তে, মানে 2 নামাজের যে কোনো ওয়াক্তেই সে 2 নামাজকে একসাথে আদায় করবে। সো এটা হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধে বের হলাম। তারপর তিনি জোহর ও আসরের সালাতকে একত্রে আদায় করতেন এবং মাগরিব ও ইশার সালাতকে একত্রে আদায় করতেন। তো এরপরে আমরা আরও ছোট ছোট কিছু আদব হচ্ছে যে ভ্রমণকারী কর্তৃক তাদের মধ্যে থেকে একজনকে আমির বা নেতা বানিয়ে নেওয়া, যিনি তাদের সাথে পরামর্শ করে তাদেরকে পরিচালনার দায়িত্ব পালন করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3 জন লোক কোনো সফরে বের হয় তখন তারা যেন তাদের মধ্যে থেকে একজনকে আমির নিযুক্ত করে। সো এটা হচ্ছে একটা সুন্নাহ। তারা 3 জন লোক যখন সফরে বের হবে তারা তাদের মধ্যে একজনকে আমির করে নেবে। সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রস্থানের সময় বলবে, আল্লাহর নামে বের হচ্ছি এবং তার উপর ভরসা করছি, আর অসৎ কাজ থেকে বেঁচে থাকার এবং সৎ কাজ করার কারো ক্ষমতা নেই আল্লাহ সাহায্য ছাড়া। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমি পথভ্রষ্ট না হই, অথবা আমাকে পথভ্রষ্ট করা না হয়, অথবা আমি যেন দিন থেকে সরে না যাই, অথবা আমাকে দিন থেকে সরিয়ে দেওয়া না হয়, অথবা আমি যেন কারো উপর জুলুম না করি, অথবা আমার উপর জুলুম করা না হয়। সো এইভাবে সে আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর কাছে দোয়া করে সে বাড়ি থেকে বের হবে। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে সফরে বের হওয়া। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে তার সকাল বেলায় বরকত দান করো। আর তিনি যখন কোনো সৈন্যবাহিনী প্রেরণ করতেন তখন তাদেরকে দিনের প্রথম প্রহরে প্রেরণ করতেন। তাছাড়া হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে তার সফরে বের হতেন। সো এগুলো হচ্ছে কিছু মাসালা বা কিছু আদব সফরের ক্ষেত্রে। এরকম আরও বেশ কিছু আদব আছে। সো আমরা ছোট করে যদি শেষ করি, আরেকটা আদব হচ্ছে যে সফর থেকে রাতের বেলায় পরিবারবর্গের নিকট ফিরে না আসা, বরং তার পূর্বে কাউকে পাঠিয়ে তাদেরকে সুসংবাদ দেয়া, যাতে তার আগমনে হঠাৎ করে তাদেরকে হতভম্ব করে না দেয়। কেননা এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উনি যখন আসতেন তখন হঠাৎ করে না আসে আগে কারো দ্বারা খবর পাঠাতেন। সো খবর পাঠায় তারপরে তিনি আসতেন। এবং আরেকটা আদব হচ্ছে যে নারীদের ক্ষেত্রে স্বীয় মাহরাম বা পুরুষ ছাড়া একদিন ও এক রাতের দূরত্বের পথ সফর করবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী আল্লাহ ও পরকালের উপর ঈমান এনেছে তার জন্য মাহরাম পুরুষ ছাড়া একদিন ও এক রাতের দূরত্বের পথ সফর করা বৈধ নয়। তো এই হচ্ছে আমাদের সফরের ক্ষেত্রে কিছু আদব। তো আমরা এখানে ইনশাল্লাহ এটা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের আলোচনাটা এখানেই রাখি। আমরা নেক্সট দিন যেটা আলোচনা করব, আমাদের এই ইয়েতে আরও 2-3টা টপিকস আছে, যেমন আমাদের কিছু স্বভাবগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আদব, সেই সব ক্ষেত্রে আমরা কীরকম আদব আমাদের হবে।
আবার ঘুমানোর ক্ষেত্রে আমাদের আদবগুলো কি হবে, এবং তারপর হচ্ছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আদব। তা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন হয়তো আমাদের এই আলোচনাটা শেষ হতে পারে, বাট আমরা যদি চাই আমরা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আরেকটু ডিটেলসে গিয়ে, আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার একটা চমৎকার বই আছে পোশাক, পর্দা ও দেহসজ্জা, সেটাও যদি কাভার করতে চাই তাহলে আমরা হয়তো আরেকটা লেকচার এক্সটেন্ড করব এই ব্যাপারটাতে, স্পেসিফিক্যালি আরও কিছু এই পোশাক পরিচ্ছদ এবং মাহরাম নন মাহরামের ক্ষেত্রে আদব যেগুলো আছে এই ব্যাপারে আমরা একটু আলোচনা করে ইনশাআল্লাহ নেক্সট দিন অথবা তার আরেকটা লেকচার এক্সটেন্ড করে আমরা এই পর্বের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করি।